ব্রাজিল বনাম জাপান ম্যাচে দুর্দান্ত লড়াইয়ে জাপানকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে ব্রাজিল। হিউস্টনের ম্যাচের শুরুটা ছিল বেশ ধীর গতির। প্রথমার্ধে ব্রাজিল ছিল ছন্নছাড়া, সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো 29 মিনিটে কাইসু সানোর গোলে এগিয়ে যায় জাপান। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালো ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির কৌশল বদলে যায়, মাঠে নামে বাড়তি আক্রমণাত্মক ভাব। 56 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ক্রস থেকে হেড করে সমতায় ফেরান ক্যাসিমিরো। এরপরে ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে সেলেসাওরা। শেষ পর্যন্ত জমে ওঠে যোগ করা সময়। 90+6 মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে গোল করে ব্রাজিলকে জয় এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই জয়ে শেষ 16 নিশ্চিত করলেও নেইমারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার চোট পুরোপুরি সেরেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। আগামী 5 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় শেষ 16তে মাঠে নামবে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড, তবে ইংল্যান্ড সে পর্যন্ত না পৌঁছাতে পারলে প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর ও ডিআর কঙ্গোর যে কোনো একটি। আর কোয়ার্টার টপকে যেতে পারলে সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা। এখন নেইমার সেই ম্যাচে ফিরবেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, তবে ভক্তদের আশা নকআউট পর্বে দলের সবচেয়ে বড় তারকাকে আবারও তারা মাঠে দেখতে চায়। একদিকে জয়, অন্যদিকে অনিশ্চয়তা, সব মিলিয়ে এখন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় ব্রাজিল। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।